তবে শ্রী মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। ভগবান ভক্তের গুণকীর্তন তো করেই, গুণকীর্তন তো করেই। আর যদি সে পরম ভক্ত হয়, পার্ষদ হয়, তাহলে শতমুখ হয়ে ভগবান সেই ভক্তের গুণাবলী কীর্তন করে। ভক্ত ভগবানের নাই নাকি? সাধারণ ভক্তের গুণকীর্তনই প্রভুর আনন্দ। আর যদি সে তার পরম পার্শ্বদ হয়, তার আরও বেশি আনন্দ হয়। আর হরিদাস ঠাকুর ছিলেন সমস্ত ভক্তবৃন্দের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। সদা সর্বদা স্বয়ং ভগবান প্রতিপবন গুরুহরি তিনি একান্ত অনুরক্ত। আর ঠাকুর হরিদাস শ্রীমুখ থেকেই ভগবান গৌরহরি এই নাম শুনতেন, যে নাম তিনি জগতে এসে আপামর জীবকে দিয়ে গেছেন। সেই নামের মাধুর্য, নামের মাহাত্ম্য তিনি হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে হতেন। শ্রীমন মহাপ্রভু এক এক ভক্তের মাধ্যমে এক একটা শিক্ষা দিয়েছেন জীবকে। যেমন রঘুনাথ দাস গোস্বামীকে বৈরাগ্য ত্যাগের মন্ত্রে দীক্ষিত করে তিনি ত্যাগ কাকে বলে, বৈরাগ্য কাকে বলে শিখিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী। আর নাম ব্রহ্মের আচার্য ঠাকুর হরিদাসের মাধ্যমে নামের মহিমা কী, নাম কী করতে পারে, এগুলো তিনি দেখিয়ে দিয়েছেন। এক একজনের মাধ্যমে এক একটা দেখে, সবই জীব শিক্ষার জন্য। নাম তো তিনি নিজেই প্রচার করে গেছেন, নাম তো তিনি নিজেই প্রচার করেছেন। হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করৌ পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। নাম সংকীর্তন যজ্ঞ, এই যজ্ঞে যদি কৃষ্ণকে আরাধনা করা যায়, আরাধনা করা যায় নামের দ্বারাই, নামের দ্বারাই নামীকে পাওয়া যাবে। তাই এই নাম এত মধুর আর এত তাৎপর্যপূর্ণ কলিতে, যে কলিজীব তো জানেই যে কোনো কঠিন সাধন বোধন সম্ভব হবে। কলির জীব অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ। অতএব জীব কোনো কঠিন সাধন ভোজন দিলে না, সেই সাধন ভোজন করে ভগবত কৃপা লাভ করা তার পক্ষে সম্ভব নয়। সেজন্যই শ্রীমন মহাপ্রভুর প্রতি পাবন গৌরহরি এই জীবের মঙ্গলের জন্য, এবং যাতে জীবের কষ্ট না হয়, অত্যন্ত সহজভাবেই প্রভুর কৃপা লাভ করতে পারে, সেই নাম পথে যুগে যুগেই নাম ছিল, যুগে যুগেই নামটা ছিল। এমন কোনো যুগ নাই যেখানে নাম বাদ ছিল। সত্য নাম ছিল একটা, তেতায়ও নাম ছিল একটা, দাপরেও ছিল, কলিতেও নাম ছিল। প্রত্যেক যুগেই এর নাম। কিন্তু অন্যান্য যুগে দেখা যায় ভগবান নিজের প্রচারিত নাম, জীবের মঙ্গলের জন্য নামটা, যুগোপযোগী নামটা তিনি প্রচার করেছেন, সেই নাম কিন্তু নিজে আস্বাদন করেন না, নিজে আস্বাদন করেন না। কিন্তু এই কলিযুগে নামের একটা বিশেষ তাৎপর্য এই যে ভগবান অতীত পবন গৌরহরি নিজে আস্বাদন করেছেন, আগে আস্বাদন করেছেন,
আস্বাদন করে নামের মাধুর্যে উৎফুল্ল হয়ে জীবকে দেবার জন্য তিনি উৎকণ্ঠিত হয়েছেন। জীবকে কীভাবে দেব? জীবকে আমি যেমন নামের মাধুর্য আস্বাদন করছি, এটা জীবকে দিয়ে। এই কারণেই কলিযুগের নামের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। অন্য যুগে ভগবান নাম বিতরণ করেছেন, আস্বাদন করেন না, আর শ্রীমন মহাপ্রভু আস্বাদন করে বিতরণ করেছে। এইগুলো পার্থক্য। যে জিনিসটা আস্বাদন মাধুর্যে এত তিনি উৎফুল্ল হয়েছেন, জীবকে যত তাড়াতাড়ি দেবার চেষ্টা করেছে। এই কিন্তু অন্য যুগে এটা ছিল না, অন্য যুগে এটা ছিল না। আরেকটি জিনিস হইল এই যে ভগবানের কৃপা লাভ করতে হলে ভগবানের পরিতুষ্টি বিধান করা কর্তব্য। ভগবান যাতে আমার আরাধনায় পরিতুষ্ট হন, তিনি আরাধনায় পরিতুষ্ট হলে পরেই আমি কৃপা শক্তির দ্বারা আমি আদৃত হব। কৃপা শক্তি আমাকে কৃপা করবে। কিন্তু ভগবান যদি পরিতুষ্ট না হন, আমার আরাধনায় যদি, আমার অর্চনা, আমার বন্দনায় যদি ভগবান পরিতুষ্ট না হন, তাহলে কৃপা শক্তির কৃপা হবে না, আমার উপরে হবে না। কারণ কৃপা শক্তি ভগবান ইঙ্গিতের উপরই অপেক্ষা করে থাকেন। কখন ভগবান ইঙ্গিত করবেন, তবে জীবকে তিনি কৃপা করবেন, এটাই। কিন্তু কলিযুগে সেটা ছিল না। কলিযুগেই ভগবান গৌরহরি বলছেন, এবার তোমার আমার অনুজ্ঞা নিতে হবে না, আমার অপেক্ষায় তোমায় থাকতে হবে না। এবার তুমি আমার চালিকা শক্তি, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে এবার আমি সেখানেই চলে যাব। এই জন্যই কলিযুগে দেখা যায় এই যে কৃপা শক্তি অবাধ গতি পেয়েছে, যেখানে সেখানে তাকে নিয়ে গিয়েছে। অন্য যুগে এটা ছিল না। যারা পাওয়ার যোগ্য হন নাই, তাদের কিন্তু অন্য যোগ্য নাম দেওয়া হয়নি। হ্যাঁ, যারা যোগ্য হয়েছেন সেই যোগ্যতা অনুসারে নামগুলো দেওয়া হয়েছে। কিন্তু কলিযুগে সেটা করে আপন জনসাধারণকে তিনি এই নামটা দিয়ে গেছেন। আর সেই নামটা তো নিজে আস্বাদন করেছেন। আস্বাদন মাধুর্যে বিবর হয়ে আত্মহারা হয়ে তিনি জীবকেষ্ট করেছেন। এটাই হলো বৈশিষ্ট্য। হ্যাঁ, ভক্তগুণ কহিতে প্রভুর বারোই উল্লাস। ভক্তের গুণকীর্তন করতেই ভগবান। ভক্ত ভগবানের গুণকীর্তন করে আনন্দ আস্বাদন করে, তদ বিপরীতে ভগবানও ভক্তের গুণকীর্তন করে। এটা পারস্পরিক একটা সম্পূরক বস্তু। আর তার মধ্যে যদি ভক্ত শ্রেষ্ঠ হয় তা তো কথাই নেই। তার মধ্যে ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ তাদের শ্রী হরিদাস। ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ। সবাই তো গৌর পরিবারে সবাই ভক্ত, এমন নয় যে ভক্ত নয়। তবু ঠাকুর হরিদাসের বিশেষ কারণ হলো তিনি যবনকুল উদ্ভব, যবনকুল থেকে আসছেন। অনেকে বলে থাকেন যে ঠিক তা নয়, তিনি ব্রাহ্মণে করে জন্ম নিয়েছেন, যবনে গিয়ে তিনি প্রতিপালিত হয়েছেন, এটা ঠিক নয়। এখান থেকে রাধাগোবিন্দনাথ বাবু বলছেন যেটা কেন ঠিক নয়, তিনি চৈতন্য ভাগবতের শ্লোক উঠিয়ে দিয়ে পয়েরগুলো উঠিয়ে দিয়েছেন। এতেই বোঝা যায় যে ঠাকুর হরিদাস যবনে গিয়েই জন্ম নিয়েছেন। যবনে গিয়ে তো ঠাকুর হরিদাসের মতো কয়জন? একজনই। ঠাকুর হয়েছে অন্য দিয়ে থেকে আছে নসীমামুন। নসীমামুনও কিন্তু মুসলিম। আর একজন আছেন, নিজের মন্য কিছু নেই। বিদ্যামত সুখিলি লিখছেন, জাতিকুল নিরর্থক সবে বুঝাইতে, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দ্বারকে বিরচিত, জন্মিলেন নিচকুলে প্রভুর আজ্ঞাতে। এই যে জন্মিলেন নিচকুলে প্রভুর আজ্ঞাতে, অধম কুলেতে যদি
বিষ্ণু ভক্ত হয়, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। সে পূজ্য। নিচু কুলে যদি জন্ম নেয়, যদি কিন্তু একজন হরিভক্ত হয়, তবে সে পূজ্য। চণ্ডাল বিদ্বিজ শ্রেষ্ঠ, হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্তু চণ্ডাল দ্বিজৌ বিশ্বপ্রসাদম। সেরকম কুকুর মাংস বুঝি, এতে কুকুর মাংস চণ্ডাল তার থেকে অনেক গুড়িয়ে। সর্বদাই হরির নাম করে, তো চণ্ডাল নয়, সে পাবন। সে একটা পাবন, তার পাবনী শক্তি অনেক বেশি। কিন্তু একজন ব্রাহ্মণ যদি তিনি হরির নাম না করেন, কৃষ্ণ সেবা না করেন, তাহলে চৈতন্য ভাগবতের যেটুকু আর কি বলা হচ্ছে, আর ওটা হলো ভাগবতের কথা। চৈতন্য ভাগবতে আদিখণ্ডে 14 অধ্যায় ছিল বৃন্দাবন ঠাকুর বলিয়া গিয়েছেন। হরিদাস ঠাকুর মুল্লুকের জবন অধিপতি বলিতেছেন, মানে তখনকার যে মুল্লুকের অধিপতি ছিলেন তিনি তো মুসলিমই ছিলেন। তখন ওই মুল্লুক অধিপতির কাছে যখন নিয়ে গেলেন হরিদাসকে তখন নিয়ে গেলেন, তখন মুল্লুক অধিপতি হরিদাসকে বলল, কি বলল, কেন ভাই, চৈতন্য ভাগবত উদ্ধৃতি দিয়ে, কেন ভাই তোমার কিরূপ দেখি মতি, কেন ভাই তোমার, মুল্লুক অধিপতি কিন্তু সম্মানের সঙ্গে কথাগুলো বলছেন, কেন ভাই তোমার এই কিরূপ দেখি মতি, কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, কত ভাগ্যে তুমি হইয়াছ যবন, তবে কেন হিন্দুর আচারে দেহ মন। কেবলমাত্র এই উক্তি হইতেই মনে করিতে পারেন হরিদাস প্রভু যবন। এটা ভগবানের ইচ্ছা। দেখেন, ধর্মের জন্য ধর্মান্তরিত হয় খুব কম, ধর্মের জন্য ধর্মান্তরিত হয় খুবই কম। আমার যে ধর্মে আমি আছি, সেই ধর্ম আমার অভাবটা পূর্ণ করতে পারছে না। আমার যখন মনে হয় যে আমার ধর্ম আমাকে পূর্ণতা দিচ্ছে না, সে অপূর্ণতার কারণেই সে ইচ্ছা করলে অন্য ধর্ম অবলম্বন করতে পারে। কিন্তু তাকে আবার অন্য ধর্ম অবলম্বন, ওই যে আমার গীতা বলছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। এটাতে শুধু ওই ধর্মের কথা বলতে নয়, এটা প্রকৃতির কথা বলছে আর কি, স্বভাব সত্য রজ গুণ। তো আমাদের ভিতরে দেখা যায় যে অনেকেই মুসলিম ধর্ম করে, আবার অনেক মুসলিম থেকে দেখছি হিন্দু ধর্ম করে। এগুলো যার যার ব্যাপার, ধর্মকে জানতে হবে। ধর্ম কি? আমাদের যে ধর্মটা খুব কঠিন ধর্ম, খুব কঠিন, নানান দিক দিয়ে গেল। যে কোনো একটা বিশেষ স্বরূপের প্রতি এককভাবে মন নিবিষ্ট সকলে করতে পারে না, বিভিন্ন, এর পিছনে কারণও আছে। প্রকৃতিগত একটা বৈশিষ্ট্য আছে, যার যেমন প্রকৃতি সেই প্রকৃতি অনুসারে সে কর্ম করে। আবার আরেকটা আছে, দেখা যায় যে এত সমস্ত কিছু, ওইটা করো না, এটা করো, পূজা করো, এই এতগুলো, যদিও ভগবান একটা কথা বলে গেছে, এটা আমরা কিন্তু মান্য করি না, আমরা সেটা মান্য করি না। ভগবান শ্রী গোবিন্দ গীতায় ৬৬তম শ্লোকে যে কথাটা বলেছেন, সর্বধর্মান মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। সব ধর্ম ত্যাগ কর, কিচ্ছু করার দরকার লাগবে, কোনোটাই তোমার কিছু করা লাগবে না, আমাকে এককভাবে ভজন কর। মামেকং শরণং ব্রজ, আমার এককভাবে আমার চরণের শরণ নেও এবং আমাকে সেবা করো। ভজন মানে সেবা করো। আমাকে সমস্ত ধর্ম ত্যাগজনিত কারণে যদি তোমার কোনো পাপ হয়,
এরকম যদি তোমার মনে সংশয় থাকে, তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলছি, তোমার ত্যাগজনিত ধর্মজনিত যে পাপ, আমি তোমার সেই পাপের থেকে মুক্ত করে দেব। এই আমাদের কিন্তু সবাই এক হতে পারি না, এটি হলো আমাদের। কিন্তু মুসলিম সম্প্রদায় সব এক। দেখবেন এদের যদি একটা মারফতি শরীয়ত মারফতি একটা এক ভেদ আছে তাদের, শরীয়ত পক্ষ আবার মারফতি পক্ষ। মারফতির সাথে আবার আমাদের কিছুটা মিল আছে। তো শরীয়তপন্থী যারা মারফতিকে করে না, সব জায়গায় একটা গোলমাল আছে, সব জায়গার ভিতরেই। হ্যাঁ, তো আমাদের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হলো যে অনেক দেবদেবী, অনেক দেবদেবী, দেবদেবী অস্বীকৃত নয়, গীতাতে স্বীকৃত। যেই হবি অন্য দেবতা ভক্তা যতন্তে, যারা অন্যান্য দেবতা পুজো করেন, যতন্তে শ্রদ্ধান্বিত তেপি মামেব কন্তে যজন্ত অবিধিপূর্বকম। কারেন্ট চলে গেছে, কারেন্ট ব্যাটারি শেষ। ব্যাটারি শেষ। হ্যাঁ বলেন। যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব অবিধিপূর্বক, বিধিপূর্বক নয়। এই যে অন্য অন্য যে এই যে মার পুজো করলাম, মা বাগদেবী, হ্যাঁ, এটা তো হিন্দু ধর্মে বিশেষভাবে যারা শিক্ষিত সমাজ বা স্টুডেন্ট সবাই চিন্তা করে, আবার প্রতি বাড়িতে লক্ষ্মী পূজার মতনই হয় এটা। তাহলে মারা যায় বলছেন জানতে, লোকটা মনে পড়ছে, দেখ শ্লোকটা মনে পড়লে তো, ওই যে এটা হলো জানতে দেবব্রত দেবান পিতৃজান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে জানতি মজ্জাজিও মাম। যারা আমাকে ভজন সাধন করে, আমার নিত্যধাম গৌরধাম, তাছাড়া আর যারা অন্য অন্য দেব দেবতা দেবলোকে যাবেন, পাঠে আছে, পাঠে আছে। আমাদের এই আমরা যে দেবতা হয়েছি, আমাদের দেবত্ব তুমি নিয়ে যাও, আমাদের মনুষ্যত্ব দাও, আমাদের মানুষ করে দাও, যাতে তোমার সাধন ভোজন আমরা করতে পারি। দেবলোক তো দেবতার পুজো পায়, দেবতার ভগবানকে তো লাভ করে না। দেবতা পূজা কিন্তু অস্বীকৃত নয়, স্বীকৃত। ওই যে প্রথম ঔষধের নবমপুষ্য শ্লোকটা এলো সবচেয়ে বড়, যে পর পূজা কিন্তু বিধিপূর্বক হয় না। বইলেও আবার বলছে অবিধিপূর্বক। কেন আবার এই কথা বলার দরকার? যদি একবার সেফ বলে দিত যে না, অন্য কাউকে বোঝাবো দরকার, আমাকে এককভাবে ভজন করে, তাহলে বোধহয় আমরা সবাই এক হতে পারতাম। কিন্তু আমরা এক হতে পারি না, এই জায়গায় তো পার্থক্য। এক একজন এক এক রকম, এক এক মনোবৃত্তি। এর কারণে এটা একটা নিজের একটা স্বভাব আছে, স্বভাব অনুযায়ী মানুষের কর্ম করে থাকে, স্বভাব অনুযায়ী। তো যাই হোক, দেখুন একজন মহান কৃষ্ণ ভক্তির কি পরিস্থিতি।
হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ করিলা, বেনাপোলের বনমধ্যে কতদিন রহিলা। আসলে এরকম বেনাপোলের একটা গ্রাম আছে বুরন গ্রাম, এই বুরন গ্রামে জন্ম হরিদাসের, ওখানে লালিত পালিত হয়েছে। পরবর্তীতে তিনি বুরন গ্রামের থেকে চলে আসেন বেনাপোলের নির্জন এক বনে, ওই ছোট্ট একটা কুটির তৈরি করে ভজন করেন। ওখানে ভজন অসুবিধা, ওখানে রামচন্দ্র খান ছিলেন একজন, তিনি হরিদাসের চরিত্রকে হরণ করার জন্য নানা রকম উপায় করছে, সেই জন্য দেখো তারপরেও দেখা যায় একজন পরম বৈষ্ণবের কাছে কিচ্ছু না, কামিনী কাঞ্চন তার কাছে কিচ্ছু না। আমাদের যে যতগুলো আমাদের ভজনের যে বিপত্তির যে বোধ, ভজনের যে অন্তরায় যে জিনিসগুলো, সেটা হলো কামিনী আর কাঞ্চন, এই জিনিস দুটো হলো খুব, দেখবেন কাঞ্চন ত্যাগ করা যায়, কামিনী ত্যাগ করা যায় না, এমনই জিনিসই এটা। দেখেন ভাগবত দেখা যায় রামায়ণে ঋষ্যসিংহ মুনি অর্থাৎ তার হরিণের ইয়েতের মতো জন্ম নিয়েছেন ঋষ্যসিংহ। এখানে এই ঋষ্যসিংহ মুনি কোনোদিন বনের মধ্যে তার পিতার সঙ্গেই থাকতেন, উনি কোনোদিন প্রকৃতিকে দেখেনি, প্রকৃতি কীরকম জানেই না। ঋষ্যসিংহ মুনি দশরথের যজ্ঞে আসছিলেন, যিনি যজ্ঞে তিনি করেছিলেন, উনি কিন্তু কোনোদিন প্রকৃতি দেখেই নেই। দেখেন এই ঋষ্যসিংহ মুনিও রাধা দশরথ পাঠালেন, সব দিয়ে নৌকা করে নূতন যুবতী মহিলারা পাঠিয়ে দিলে, দেখে মহিলা তাদের সঙ্গে চলে আসলেন। এটা এই জন্য বলতেছে এটা হয়। এই ঠাকুর হরিদাসের চরিত্র হনন করার জন্যই এই রামচন্দ্র খান, ওখানে জমিদারি নেই, রামচন্দ্র খান চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করেও সাফল্য লাভ করতে পারেনি। ঠাকুর হরিদাস দেবেন নামের মধ্যে তার একান্ত একনিষ্ঠতা, এত নিষ্ঠা অন্য কারোর এরকম দেখা যায় না, নামের এত নিষ্ঠা তার। আর নামও কলিযুগে দেখেন দেখা যায় অজামিল নারায়ণ বলল, কি দেখে নারায়ণ বল, সে তো একজন দস্যু, নারায়ণ তো ছেলের নাম। তো সেই যমদূতের বিকট চেহারা দেখে অজামিল নিজেই ভীত সন্ত্রস্ত হইল। পাশের ছোট্ট বালক এই নারায়ণ নাম লিখেছে, নাম রাখারও একটা কারণ আছে। নাম একটা দস্যু তার ছেলের নাম নারায়ণ কোনোদিনই রাখতে পারে না, আর অজামিল এমন কাজ নেই যে করে নাই। গৃহদাহত থেকে শুরু করে লুটলটটা থেকে জীব হত্যা করে অনেক কিছু নাই কাজ করছে। বললাম এমন কোন অপরাধ নাই যে সে করে নাই, অর্থাৎ তার সে নির্ভয়ে এগুলো করে গেছে। কিন্তু যমদূতের বিকট চেহারা দেখে ভয় পেয়ে গেছে। নারায়ণ ডাকছে, ছোট্ট বাচ্চা ন্যাংটা হয়ে খেয়ে ডাকলেন নারায়ণ, বিষ্ণুদূত চলে আসলো। নারায়ণ বলাতে নারায়ণ তো বলছে তার ছোট ছেলেটাকে, প্রকৃত নারায়ণকে তো ডাকে নাই, এটাকে বলছে নামাভাসী। শ্রীমন মহাপ্রভু ওই রাজার নামটা যেন কি ছিল, হোসেন শাহ তাকে ই করেছিল, হোসেন শাহ কি করেছিল কি, সুবুদ্ধি রায় রাজা ছিলেন। হোসেন শাহ যখন হোসেন শাহ তার অধীনে ছিল, এই সুবুদ্ধি রায় হোসেন শাহকে
হোসেন শাহকে বিপদ থেকে সুপথে আনবার জন্য বেত্রাঘাত করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন আবার সিংহাসনে বসলেন, তখন সুবুদ্ধিরা হয়ে গেলেন রাজ্য ছাড়া। তখন ওই হোসেন শাহ স্ত্রী স্নান করাবার সময় দেখছিলেন যে ওই হোসেনের পিছনে কতগুলো কালো কালো দাগ। তখন জিজ্ঞাসা করছিলেন যে এই কালো দাগগুলো কিসের, এই কালো দাগগুলো কিসের। তখন বলতে চায়নি হোসেন শাহ। পরবর্তীতে ওই স্ত্রীর ইয়েতে বলে ফেলছিল যে সুবুদ্ধি রায় আমাকে এটা বেত্রাঘাত করেছিল। তবে বলছে এখন তো তুমি মুল্লুক অধিপতি, এখন সুবুদ্ধি তোমার তুমি তাকে এনে শুলে চড়াও। বলছে না, আমি তা করতে পারি না, কারণ সুবুদ্ধির রাজার জন্যই আমি আজ এই সিংহাসনে উঠতে পেরেছি, কারণ আমার অন্যায় সেটাই করেছে। বলে টাঙো। তাই সনাতন প্রভু এসে অনেকটা মিটিয়ে টিটিয়ে বলে তাই করোয়ার জল খাওয়াইলে পরে তার জাতচ্যুত হয়ে গেল। জাতিচ্যুত হয়ে গেলে পরেই এক ঘরে হয়ে যাবে, কেউ তো তাকে আর করবে না। তো হোসেন শাহ তাই করলেন সনাতন প্রভুরই। এটা কিন্তু সনাতন প্রভু করেছিলেন, বুদ্ধি দিয়েছিলেন যে এরকম যদি করোয়ার জল দেওয়া হয় তাহলে তার জাতি চলে যাবে, এক ঘরে হয়ে পড়বে, তাতে মৃত্যুর সমতুল্য, তাকে না মারাই ভালো। যাক, তার বিবি সাহেবেতে রাজি হয়েছিল। এখন যখন হয়ে গেল, এক ঘরে হয়ে গেল, তখন সুবুদ্ধি রায় ভাবলেন যে আমি এর থেকে রক্ষা পাবো কী করে, আমার যে জাতি গেল, এই জাতটা আমার কী করে কি। তখন তিনি কাশিতে চলে গেছিলেন। কাশি দিয়ে পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করছেন আমার জাত তো নষ্ট হয়ে গেল, তা আমি কি করে আমার জাতিত্বে ফিরে আসতে পারবো। তখন পণ্ডিতরা তাকে বললেন তপ্ত ঘৃত খেয়ে সারো প্রাণ, গরম ঘি খেয়ে। যেহেতু সুবিধা তো পণ্ডিত ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিল, তিনি তার মনোপুত হয়নি। তখন কাশীতে শ্রীমন মহাপ্রভু ছিলেন, সেই মহাপ্রভুর কাছে তিনি চলে গেলেন। মহাপ্রভু দিয়ে তিনি বিশদ বললেন সেই কথাগুলো। বলাতে মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, ইহা হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে, আরেক নাম হইতে কৃষ্ণচরণ প্রাপ্তি হইবে। বলে তোমার নামাভাসে তোমার মুক্তি। আভাস কাকে বলা হয়? যাকে নাম করা হবে, যার নাম করা হবে, প্রকৃতি যদি তাকে না করা হয়, অন্যকে উপলক্ষে যদি করে, এটাকে বলে আভাস। দেখেন একটা কথা আছে আমাদের, রাজমহিষী, এখানে তো দেখেন রাজমহিষী, বৈষ্ণবটাকে রাজ ম হাসি বলিছি, রাজমহিষী। এখানে এতগুলো অক্ষর, ভগবানের দুটো অক্ষর এখানে আছে। রামের রা আছে, আর মহিষীর ম আছে। রাম হলো রাজমহিষী বললেও আপনার নামে আভাসে আপনি মুক্ত হয়ে যাবে। কলিযুগের নামের যে কি তার মহিমা, সে যে কি করতে পারে, এই জায়গাতে দেখা যায়। দেখবেন এখানে বলবেন যেগুলো দেখা ভগবান কলিযুগের কলিহত জীবকে উদ্ধার করার জন্য নামাভাসেই মুক্ত হয়ে যাবে। প্রকৃত নামীকে না করলেন নাম, কিন্তু অন্যকে উপলক্ষ করে যদি সে নামটা করে, সে নামের প্রভাবে আপনি মুক্ত হয়ে যাবেন। কলি নামের এই হলো একটা মহিমা। এই জন্য এই নামই কলিযুগের শ্রেষ্ঠ। সর্বসার নাম এই মহামন্ত্র, সর্বসার নাম এই মহামন্ত্র, এটা হলো মহামন্ত্র।
নির্জপনে কুঠির অ্যাড করছি। করি তুলসী সেবন। তুলসী সেবা করতেন হরিদাস ঠাকুর। কি তুলসী সেবা করেই করতেন? তা নয়, তুলসী সেবা করতেন, কিন্তু তার তো অন্য সেবা করতেন। কোথায় অন্য তিনি সেবা করতেন? ব্রাহ্মণের গৃহের সেবা করতেন। ব্রাহ্মণের গৃহের ঠাকুর হরিদাস বল, ব্রাহ্মণের গৃহে কেন নিতেন? সাত্বিক তো, ব্রাহ্মণ সাত্বিক, ভগবানের প্রসাদ ছাড়া তার কিছু সেবা করেন না তারা। এই জন্যই দিনের বেলায় কি করতেন? ব্রাহ্মণের গৃহে তিনি নিজের রান্নাবান্না কিছু করতেন না। ব্রাহ্মণ স্বতঃস্ফূর্ত হয়ে এই ঠাকুর হরিদাসের নামের প্রতি তার এতটা অনুরাগ, একনিষ্ঠতা দেখে তাকে সেবা দিত। বোঝেন তো? যখন শ্রীমন মহাপ্রভু নীলাচলে ছিলেন, নীলাচলে ঠাকুর হরিদাস নিয়ে চলে গিয়েছে না, তার সমাধি আছে না। তারপর দেখেন তিনি তার ভজন করেছিল, ভজন করতেন তিনি। সে দেখা যায় ঠাকুর হরিদাস তো সদা সভ্যতায় নাম করতেন। তার তো কেউ ছিল না, বিবাহ করে নাই, কেউ নেই। ঠাকুর হরিদাস কিন্তু কখনো চিন্তা করতেন না যে হায় রে, আমি যে নাম করব, আমি খাবো কি, আমার পেট ভরবে কি করে, আমার তো এই উদর দেবতা কত কিছু দেওয়া দরকার আছে। তাহলে আমার এই কথা কিন্তু ঠাকুর হরিদাস চিন্তা করেন নাই। চিন্তা করছে কে? যিনি নামে তিনি চিন্তা করেছেন, নামই চিন্তা করেছেন। প্রভুর, শ্রীমন মহাপ্রভুর সেবা পাওয়ার পর তখন গোবিন্দ দাসকে বলতেন, গোবিন্দ ঠাকুর হরিদাসকে দিয়ে এসো। অর্থাৎ ভগবান গৌর হরির অধরামৃত, কিন্তু তিনি রান্নাও করেন না কিছুকে। মহাপ্রভুই তার যে প্রয়োজন, অর্থাৎ দৈহিক নির্বাহটার জন্য যে প্রয়োজনটা, মহাপ্রভু করতেন। গীতার ভাষ্যে আছে না যে দেখে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যপাস হতে। এই যে শ্লোকটা, এটা মহাসুখ। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। ভরসা নেই আমাদের, এটা কিন্তু উপর ভরসা রাখি না যে আমি নাম করবো সারাদিন বসে আমার পেট চলবে কেন, সংসার চলবে কে। এটা কিন্তু প্রথম, যে আমি যে সারাদিন হরির নাম করি বসে বসে, তাহলে আমার চলবে কি করে, চলবে কি করে? তাহলে ভগবান ওটাকে দিলেন। এই যে দেখা যায় ইয়েতেই দেখা যায় চৈতন্য চরিতামৃতে, ওই যে বেদের কথা বলি না, বেদ সেই কি নির্মম বেদ, পশু অর্ধান্বিত করে রাখতেন, মানে পুরো মারতেন না। যন্ত্রণায় পশুগুলো এই করতে লাভ কাতরাতো, এই বেদের আনন্দ হতো। একটা মৃত্যু যন্ত্রণায় সে কাতরাচ্ছে, আর বেদে আনন্দ হতো। দেবশ্রী নারদ বললেন, তোমার যে এগুলো করো, এগুলো যে করো এত ব্যথা, তোমাকে তো এইভাবেই তো মরতে হবে। কিছু শোনেন। শেষে কি করেছে জানেন? যে পশু তিনটাকে ওই বেদ অর্ধামৃত অবস্থায় রেখেছিল, হরিদাসে কিছু মহিমা দেখাচ্ছে আর কি ঠাকুর নানারদের। তখন কিছু মন্তব্য করে তিনটা পশুকেই চলে গেল। তখন বেদ ভাবলো যে ঠিকই তো, তার তো অনেক মহিমা, প্রভাব তো অনেক, আমি অর্ধামৃত করে রেখেছি। আর এই দেবশ্রী নারদ কী করলো, তাদের সমস্ত বাঁচিয়ে সে চলে গেল। তখন বলছিল যে বেদ, তুমি এক কাজ করো, আমি তোমার নির্বাহ আমি করব, তুমি আমার এটা দিয়ে দাও।
অর্থাৎ যেটা দিয়ে ওই তো 3 ধনুক 3 ওটা আমাকে দিয়ে দাও। তা দিতে চাই নাই, বলে ওটা আমার সংসার চালানো, ওটা আমি দিলে পরে তো আমি বাঁচবো কী করে। তখন দেবশ্রী নারদ বলছিলেন, ঠিক আছে আমি তোমাকে খাবার দেবো, তুমি ওটা আমাকে দাও। তারপর দিয়েছেন। তারপর বলছে তুমি কাজ করো, তুমি এতদিন যে পশু হত্যা করে যে অর্থ সঞ্চয় করেছ সব ব্রাহ্মণকে দিয়ে দাও, এক কাপড়ে আসবা, এক কাপড়ে তুমি তোমার স্ত্রী আসবে, এখানে একটা তুলসী পিণ্ড বলে হরির নাম করো, আমি তোমার খাবার পাঠিয়ে দেব। আমাকে একজন বললে আমি কথা বিশ্বাস করব? করব না। আর যে ব্যক্তি আমাকে বলবে তার যদি কোনো প্রভাব বুঝতে পারি তাহলে হয়তো একটা চিন্তা করব, কিন্তু এমনি তো কিচ্ছু করবে না। দেখেন বেদ কিন্তু ওই যে মৃত পশুকে আবার জীবিত করে চলে গেল না, ওর একটা প্রভাব তার উপরে রেখা বাদ করে। অনেক সময় মুখে কথায় কাজ হয় না, কিছু ঐশ্বর্য দেখাতে হয়, কিছু ঐশ্বর্য দেখালে পরে তখন সে বোঝে যে হ্যাঁ এই সামর্থ্য আছে। তখন এই বেদ করেছে কি, ওই বলছেন একটা তুলসীর পিণ্ডাদি করে স্বামী স্ত্রী মিলে হরির নাম করেন। তা এখন গ্রাম লোক জানতে পারলো যে বেদ বৈষ্ণব হয়ে গেছে, তখন তাকে দেখতে আসছে সবাই, খালি হাতে তো আসে না, খাবার নিয়ে আসছে, এত খাবার নিয়ে আসছে যে বেদ খেয়ে শেষ করতে পারে না, এত খাবার। একদিন নারদ পর্বতমুনিকে বলতেছেন, শোনো পর্বতমুনি, আমার এক বাপ আছে, শিষ্য আছে, চলো দেখে আসি কেমন আছে। তখন আসলো, চৈতন্যেরই কথা, দূর থেকে বেদ দেখছেন গুরুদেব আসছে, তাড়াতাড়ি যে তো প্রণাম করবে তা করতে পারে নেই। কত পরিবর্তন এই সাধু সঙ্গের, সেই সাধু সঙ্গে যে কি প্রভাব এ চিন্তা করা যায় না। দৌড়িয়ে যেয়ে যে গুরুচরণে প্রণাম করবে তা পারে না। কারণটা কি? কারণ সে ভাবছে যে আমি যে চলে যাব, মাটির তলায় কত পোকা মাকড় হয়ে যাচ্ছে, আমার এই চলার জন্য সেই পোকা মাকড় মরে যাবে, আমার পাপ হবে। সৎসঙ্গের প্রভাব, খাবারের চিন্তাও নাই, কিছুই নাই, হরির নাম করলেই হয়ে যাবে। সেই বিশ্বাসটা কি কলিযুগের মানুষ এখন আছে যে আমি কিচ্ছু করব না, হরির নামের মধ্যেই থাকবো। দেখি চরণদাস বাবাজি ওই যে শ্রীরাম নবদ্বীপে, তিনি এই শ্লোকটা, গীতার শ্লোকটা দেখে একদিন ভাবলেন, আমি গভীর অরণ্যে চলে যাব, এমন জায়গায় যাব যেখানে কোনো লোক যেতে আসতে না পারে। তো তিনি করছেন কি, কাউকে না বলে একদিন ওই নীলাচলেরই গভীর অরণ্যের মধ্যে গিয়ে বসে নাম করছেন। নামের পাগল ছিল তো, এটাকে বড় বাবাজি বলা হতো। ওটা পুরো নামটা হলো দ্বিতীয় নিতাইয়ের বিগ্রহ তার ভিতরে, রাধারমন চরণ দাস বাবাজি। নাকি এক জমিদারের আন্ডারে ছিলেন, জমিদারি করতে একজনকে মেরেও ফেলছিলেন। তারপর তিনি ওর পর চাকরি ছেড়ে দিয়ে ভজনে চলে গেলেন, ভজনে গিয়ে সাফল্য লাভ করলেন। উনি করেছেন কি, চিন্তা করছেন যে নীলাচলে পুরীতে কেউ অনাহারি থাকে না, ভগবান জগন্নাথ সবাইকে কেউ অনাহারি থাকতে হয় না, নিরাহারে কেউ থাকে না। পরীক্ষা করার জন্য গভীর যেখানে লোক চলাচল করতে পারে না, দেখি নীলাচলে লক্ষ্মী তো প্রসাদ দিয়ে দেয়, গিয়ে বসে আছে অনেক লোক, কতকতি নেই। বিমলা লক্ষ্মী, বিমলা ওখানে আছে দেখবেন,
জগন্নাথের মন্দির পিছনে বিমলা আছে, সেই লক্ষ্মী করেছে কি, তার দেখছে গভীর অরণ্যে বসে আছে, এই শ্লোকটার উপর নির্ভর করে যে আমি নাম করব, দেখি লক্ষ্মী আমাকে খাবার দেয় কিনা, এটা প্রমাণ করার জন্য। তো লক্ষ্মী একজনকে ডাকছে, পথ থেকে ডেকে বলছে, দেখো অমুক জায়গায় গভীর অরণ্যে তার লোক বসে আছে, তুমি তাকে এই পাত্রটা দিয়ে এসো। তো লোকটা করছে, ঠিক অমুক জায়গায় গিয়ে এই চরণদাস বাবাজি যখন ওই পোশাকটা তখন চিন্তা করলেন যে হ্যাঁ, ভগবানের উপর পরিপূর্ণ পার নির্ভরতা করলে যদি নাম কেউ করতে পারে, ভগবান তার কাহার যোগাবে। তারপর যখন তিনি ফিরে আসলেন, অনেক বেলা হয়ে গেছে, তখন শিষ্যরা বলছে যে বাবা আপনি কোথায় ছিলেন, সারাদিন এই কোথায় ছিলেন, আপনাকে খুঁজে পাই, আপনি কোথায় খেলেন? এটা পরীক্ষা করছে ভগবান, হয় এগুলো সেই নির্ভরতা, পরিপূর্ণ নির্ভরতা, এবং তার প্রতি থাকতে এগুলো হবে। ভগবান কখনো এমন কিছু লিখে দেন নাই যে যেটা পড়লে পরে আমার মধ্যে একটা সন্দেহ আসবে। আমাদের মধ্যে, আমার মনে সন্দেহ হতে পারে, কারণ আমার তো নামে নিষ্ঠা নাই, আমার তো নামে নিষ্ঠা নাই যে হ্যাঁ আমি যদি নাম করতে পারি নামই আমার খাবার জোগাড় করবে। এই কথার অর্থ এ নয় যে আমি অলসতার কারণে অলস করে আমি ঘরে বসে থাকবো, ভগবান আমার জন্য খাবার পাঠিয়ে দেবে। জগতে দেখেন, যারা হরির নাম করে তারা তো সেবা পায়, যারা হরির নাম করে না তারা কি সেবা পায় না? তাদের তো দেয়। ভগবান তো সবাইকে প্রতিপালন করছেন, শাস্ত্র উত্তর দিচ্ছে, হ্যাঁ ভগবান তাদের প্রতিপালন করে, তাদের খেতে হয়, খাটনি করতে হয়, শ্রমের বিনিময়ে তাদের আহার্য বস্তু সংগ্রহ হয়। আর যে ভগবানের শ্রীপাদ পদ্মে পরিপূর্ণভাবে নির্ভর করে নিয়ে নামের মধ্যেই থাকে, তার চিন্তা করতে হয় না, ভগবান তার তো যোগায়। এই হলো ঠাকুরও দিছে, দেখি নিজে চলে মহাপ্রভু প্রতিদিন তা খাবার পাঠিয়ে দিতেন। ভগবানের প্রসাদ পাওয়া কত ভাগ্যের কথা। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। রাত্রি দিনে 3 লক্ষ নাম করা কি সোজা কথা? 1 লক্ষ নামই করা যায় না। তার ভিতরে 1 লক্ষ নাম উচ্চস্বরে করতেন। 3 লক্ষ নাম তো 1 লক্ষ নাম উচ্চস্বরে করতেন। কারণটা কি? 1 লক্ষ নাম উচ্চস্বরে কেন করতেন? চৈতন্য চরিতামৃতে বলছেন স্থাবর জঙ্গমের উদ্ধারের জন্য এটা করতেন। স্থাবর জঙ্গম তারা তো উদ্ধার পায় না, তার নামও করতে পারে না, তা উদ্ধার হবে কীভাবে? এই স্থাবর জঙ্গমের উদ্ধারের জন্য ঠাকুর হরিদাস মাধাই জগাই মাধাই 2 লক্ষবার নাম করতেন। শ্রীমন মহাপ্রভু দেখা যায় তিনি যখন গৌরীয় ভক্তরা তখন নিয়ে চলে যায়, গৌরীয় ভক্তরা যখন রথযাত্রা উপলক্ষে নিয়ে চলে যায়, তখন প্রত্যেকেই গৃহের থেকে মহাপ্রভুর প্রিয় বস্তুগুলো, সেবার বস্তুগুলো নিয়ে যায়। তার মধ্যে রাঘবের ঝালি ছিল এক, তো প্রত্যেকেই তো, এবং প্রত্যেকেই এককভাবে চিন্তা করতেন যে এককভাবে মহাপ্রভুকে সেবা দিবে, কিন্তু এত সম্ভব হতো না। 2, 4, 5 জন মিলে একসাথে সেবা নিতেন। একদিন মহাপ্রভু বলছেন যে দেখো, যার 1,00,000 মুদ্রা আছে আমি তার কাছে সেবা নেই, যার 1,00,000 মুদ্রা আছে তার কাছে আমি সেবা নেই। তখন ওই সমস্ত শুদ্ধ বৈষ্ণব বলছে, প্রভু আমরা দিন ভিখারি কাঙাল,
আমার কাছে লক্ষ মুদ্রা থাকবে কোথায়? তুমি যে কথাটা বললে এই লক্ষ মুদ্রা কি আমাদের থাকবে? বলে শোনো, লক্ষ মুদ্রা কিন্তু সেই কথা বলিনি আমি। যে 1,00,000বার নাম জপ করবে এই মুদ্রা ওই জায়গায় নিয়েছে, তার গৃহে আমি সেবা করব। 1,00,000বার নাম জপ পারবেন, অসুবিধে নেই। যদি নামের প্রত্যেকটি অক্ষর করে নিয়ে পারা যায়, তো অনেক সময়ের দরকার, অনেক সময়। সুস্থভাবে যদি 1,00,000বার নাম নেয় জপের ভিতরে, মহাপ্রভু বলতেন তার কি গৃহে সেবা করি। আমরা তো কোনো মতো করে ছেড়ে দিই, দেখা করার দরকার করি। কিন্তু আসলে যে যজ্ঞানাং জপযজ্ঞ স্থাবরানাং হিমালয়, গীতায় যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, যজ্ঞের মধ্যে শেষ হলো জপ, জপ নাম জপ সব এখানে দেখা আছে। জপটাকে সাংঘাতিক, জপই জপ। 1720 ষোলো রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন, ব্রাহ্মণের ঘরে ঘরে ভিক্ষা নির্বাহন ভোজন করে, প্রভাবে সকল লোক করে এই পূজন। হরিদাসে এরকম প্রভাব দেখে সবাই তাকে পূজন করে। সেই দেশার অধ্যক্ষ, মানে সে দেশের জমিদার আর কি, দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান। 2 রামচন্দ্র আছে। এক রামচন্দ্র আছে আপনার এই চৈতন্য ভাগে অন্তখণ্ডে দেখা যায় যে রামচন্দ্র ইনি ছিলেন 24 পরগনা জেলার ছত্রভোগের অধিকারী, এক রামচন্দ্র। আর ইনি যে রামচন্দ্র যে করল এও জমিদার, এটা হলো বেনাপোলের অর্থাৎ যশোরের। বৈষ্ণব দেশে সেই পাষণ্ডী প্রধান, পাষণ্ড ছিলেন, বৈষ্ণব দেখতে পেতেন না, বৈষ্ণবকে দেখতে পেতেন। এখন যদি কেউ প্রশ্ন করে বসেন যে বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণব চিনব কি, বলছি বৈষ্ণব কথাটা কিন্তু একেবারে যে নূতন তা নয়। মহাপুরু আমলেই যে বৈষ্ণবটা আছে তা নয়, ভাগবতের দেখা দেখা বৈষ্ণব আছে। বৈষ্ণবটা হইল বিষ্ণু মন্ত্রে যিনি দীক্ষিত। চৈতন্য এখানে রাধা গোবিন্দনাথ প্রভু তিনি ব্যাখ্যা দিয়ে গেছে, কিছু কিছু করে কথা বলছেন যে বৈষ্ণব হলো কি বিষ্ণুর মধ্যে দীক্ষিত হতে হবে, কৃষ্ণের মধ্যে দীক্ষিত হতে হবে, একাদশী পরায়ণ হতে। আর যে সমস্তগুলো আছে, যেমন অন্যান্য কৃষ্ণের জন্মোৎসব নিত্যভাবে এরকম যতগুলো চৈতন্যগুলো আসবে, এগুলো আর কি কোনো হিংসা নাই যার ভিতরে, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে পরশ্রী কাতরতা নেই, অদোষদর্শী, অন্যের দোষ দেখবেন, নিজের দোষ দেখবে। কতগুলো ব্যাখ্যা আছে যে এরা বৈষ্ণব, তাদের একটা বিশেষ। বৈষ্ণব আর ভক্তের মধ্যে পার্থক্য কি? বৈষ্ণব আর ভক্ত এ পার্থক্য কি? আমরা বলি ভক্ত, বৈষ্ণব। বৈষ্ণবে কিছু আছে যে প্রসাদ ছাড়া সে কখনো গ্রহণ নেবে। যে শুদ্ধ বৈষ্ণব সে প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবে না, অনিবেদিত বস্তু সে কোনোদিনই গ্রহণ করবে না, দিবে তারপরে। এবার তাতে তুলসী দিতে হবে। আমি একদিন শ্রীধাম নবদ্বীপে আমার গুরু ভাই করে বলেছেন চলেন আমার বাসায়। এখন দেখেন দূরে, অনেক দূরে যেতে হয়, গাড়ি করে যেতে হয়। তো সকালবেলা সবাই চলে গেছিল, তো এখন নিয়ে গেছে এক হোটেলে। হোটেল মানে ওখানকার তো এইখানকার হোটেল, ওই লুচি টুচি তরকারিটা বানিয়েছে, এগুলো খাবো। এখন খাবার তো সে তো বৈষ্ণব, খাবে কী করে? এখন
করেছে কি পকেট থেকে তুলসী বাই করছে। আমি বলছি নারায়ণদা আপনাকে পর্যাপ্ত কখন জানেন, আপনারা জানি যে সেবা করবেন না, অসুবিধা হবে, এত দূর নিয়ে যেতে যেতে দুপুর করে ইয়ে যাবে, বাসায় যেতে যেতে খুব ই ছিল, কৃষ্ণ ভক্ত এবং খুব কর্মী ছিল। তুলসী বার করে আমি তো স্তত করতেছিলাম যে মেঘেরে খেপসে করবো কেমন করে। এক থেকে আপনি চিন্তা করার কারণ নেই, প্লেটটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ওটা দিয়ে লুচি আর কি, হ্যাঁ ওগুলো দিয়ে তুলসী দিলেন, বলে তুলসীতে আপনি নিবেদন করে মনে মনে নিবেদন করে প্রসাদ করে খান। কী করুন, পথে চলবেন, কী করবেন, পথে চলতে হলে নিজের দেহ রক্ষা করতে হবে। তো বৈষ্ণবে কিন্তু অনিবেদিত কোনো বস্তু সেবা করবে না। তারা শ্রীহরি বা গোবিন্দ যে যাই তো বলুন, অন্য কাউকে কিছু করবে একেবারে, তাই এত বই তার নিষ্ঠা। আর যে আমাদের কতগুলো পালন আছে করতে হয়, একাদশী করতে হয়, রামনবমী করতে হয়, বিদ্যারায়ণদশী করতে হয়, কতগুলো এগুলো করতে হয়, কিন্তু ভক্তের পক্ষে এগুলো কোনো না। ভক্তের পক্ষে যে নিবেদন করে তার প্রসাদ খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু বৈষ্ণবের পক্ষে আছে, বৈষ্ণব এটা করতে হবে। অনেক জায়গায় আছে, এই জন্য বৈষ্ণবরা অন্য দেবতা পূজার প্রসাদও খায়। হ্যাঁ, দেবতা পূজা প্রসাদ তারা নেয় না, কারণ আছে, গোবিন্দের নিবেদিত না নেয়। কিন্তু কোথায় কোথাও দেখা যায় যারা নাকি সাত্ত্বিকভাবে দেবতা পুজো করে, সাত্ত্বিকভাবে, শুদ্ধ সাত্ত্বিকভাবে করে, তখন তারা কি করে, সেই প্রসাদটাকে উপেক্ষা করে না, গ্রহণ করে। কিন্তু দেবতা পূজা করলেও তো বিষ্ণুকেই দিতে হয়, যে দেবতারই পুজো করবেন বিষ্ণুকেই দিয়ে আগে দিতে হবে। তো বিষ্ণুকে দেওয়া হলো না ওটা, আর যেটা ওটা নেই সেটা তো নেবে না। অনেক ইয়ে আছে, ঝামেলা আছে। অনেক আপনাদের বৈষ্ণব বিদ্বেষী সে পাষণ্ডী প্রধান। হরিদাস লোকের পূজা, হরিদাসকে লোকে সম্মান করে, পুজো করে, সে একজন মুল্লুকের অধিপতি, তাকে সম্মান করে না। একজন ভিখারি হরির নাম করে, তারা এত সম্মান করে, হ্যাঁ কেন করে? এখন তার প্রতি তার আক্রোশ আসছে। হ্যাঁ, আমাকে আমার জায়গা থেকে আমি জমিদার, আমাকে সম্মান করে না, একটা ফকির বসে থাকে তারা সম্মান করে কেন? এখন এই রামচন্দ্র খান চিন্তা করলেন, এইগুলো বলতেছি দেখেন। প্রথম হরিদাস ছিলেন মহাবৈষ্ণব, আর রামচন্দ্র ছিলেন বৈষ্ণব বিদ্বেষী। বৈষ্ণবের নামেই তার গাত্র জ্বালা, তার কোনো বৈষ্ণবের সুযশ দেখিতেন, একজন বৈষ্ণবকে সবাই শ্রদ্ধা করে, একজন যদি নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণব তাকে সবাই সম্মান করে, এমন নয় যে করে না। অত্যন্ত ভজন পরায়ণ, হরিদাস ছিল অত্যন্ত ভজন পরায়ণ, আর রামচন্দ্র খান ছিলেন পাষণ্ডী প্রধান, ভয়ানক ঈশ্বর বিদ্বেষী, সুতরাং ভজন বিরোধী। তাতে হরিদাসের ভজন পরিপাটি দেখিলেই তার ক্রোধ জন্মাইত। এর উপরে আবার দেশের সমস্ত লোকেরই ভজন পরিণতের জন্য হরিদাসকে শ্রদ্ধা প্রকৃতি দেখে রামচন্দ্র খানের পক্ষে সেটি সহ্য করা বড়ই কঠিন। তৃতীয়, হরিদাস ছিলেন একজন নিতান্ত দরিদ্র লোক, নিতান্ত দরিদ্র লোক, ক্ষুণ্ণবৃত্তির জন্য তার পরের ঘরে ভিক্ষা করিতে হইত। আর রামচন্দ্র ছিলেন একজন প্রবল প্রতাপান্বিত স্থানীয় জমিদার। স্থানীয় জমিদার বলে তিনি মনে করতেন সমস্ত লোকে সমস্ত শ্রদ্ধা ভক্তি আমারই একমাত্র প্রাপ্য, আমারই একমাত্র প্রাপ্য। এই অবস্থায় দেশে দেখেন সমস্ত লোকই এই বনমধ্যস্থ ক্ষুদ্র কুটিরবাসী ভিক্ষুক হইতেছে শ্রদ্ধাকে,
সে দেশের একানা লোকও তাকে নিজের শ্রদ্ধা করে না, তখন স্বাভাবিক তার ছিদ্র খুঁজে বেড়াবে। দেখবেন একজন কৃষ্ণ ভক্ত আর একজন কৃষ্ণ অভক্ত যে পাশাপাশি থাকে, অভক্ত চেষ্টা করবে ভক্তে কোন ছিদ্র খুঁজে পাওয়া যায় কিনা, যাতে তার চরিত্র হনন করা যায়, যাতে তার চরিত্র হনন করা যায়। লেস কাটা কিভাবে লেস কাটা যায়? এটা পরশ্রী কাতরতা তো এগুলো হয় আমাদের মধ্যে, তো এগুলোই বেশি আমাদের ভিতরে, এগুলি পরের ঐশ্বর্য, পরেরই আমরা পরে সহ্য করতে পারি না। পরের ঐশ্বর্য দেখলে নিজের মন সংকুচিত হয়ে যায়। এটাকে তো ভাবি না যে সে তার কর্ম অনুযায়ী ভগবান তাকে কৃপা করতে আরও দেখ, বলে আমি নিতান্ত দরিদ্র, এটা আমার কর্মফল। ভগবান কাউকে রাজাধিরাজ করেও পাঠাই নেই, আর কাউকে ফকির করেও পাঠাই নেই, সবাইকে পাঠিয়েছেন তিনি তার কর্ম অনুযায়ী। আমার সুখ দুঃখের মূল কারণ হলো আমার কর্মফল। এই যে আমরা বলি দেখেন এই যে এত রোগ ব্যাধি আমার, ভগবান তো আমি যখন জন্মগ্রহণ করি তখন এগুলো দিয়ে দেয়নি, এগুলো আমি তৈরি করেছি। এগুলো ভজন প্রভাবে এগুলো কিন্তু চলে যায়, কিন্তু সময় মতো সেই ভজন পথে তো অগ্রসর হইনি, অতএব সেগুলো যায়নি, ভোগ করতে হবে। আবার কৃষ্ণ ভক্ত দেখেন এমনই একটা মহিমা আছে, একজন কৃষ্ণের ভক্তের আমরা অনেক সময় টিটকারি করি, অনেক সময় উপহাস করি যে সারাদিন হরির নাম করে, হরে কৃষ্ণ করে, সে বেচারা একবেলা খাইতে পারে না ভালো করে, তার দুঃখ যায় না, রোগ শোক ব্যাধিতে মরে। দেখি এত হরির নাম করে, তার পরিণাম কে? এটা আমরা কিন্তু এটা বলি যে এত হরির নাম করে তার এত দুঃখ কষ্ট। তার উত্তর হলো এই যে সে দুঃখ কষ্ট অম্লান বদনে সহ্য করে, ভগবানকে বলে না। প্রকৃত ভক্ত ভগবানকে কথা বলে না যে তুমি আমার দুঃখ দূর করে দাও, আমার অভাব দূরে করে দাও। ভক্ত ভাবে আমি আমার পূর্বজন্মের কর্মফল ভোগ করছি, আমার এই জন্মের ফল ভোগ হয়ে যাক, আবার পরজন্মের জন্য তো ভোগ করতে না হয়, পরজন্মের জন্য ভোগ না করতে হয়। আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত নিষ্কিঞ্চন সেই ভগবানের কাছে দেহ দৈহিক সম্বন্ধীয় কোনো বস্তুই চাবে না, তাদের ভক্তই না, কোনো কিছুই চাবে না। এই হলো মূল কারণ। অনেকটা যখন রাত হয়ে গেছে তো এ পর্যন্ত থাক, আবার যদি বেঁচে থাকি সামর্থ্য নেই, এখন দেখতে সময় পারি না, কষ্ট হয়। নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি। নামের মহিমা যে কি বোঝা যায়, এই ঠাকুর হরিদাসের চরিত্রে বোঝা যায়। নেন সাহেবটা বেজে সাহেবটা ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি যাচ্ছে না, দাও ঠিক আছে, এটা বেশি করা যাবে না, ব্যাটারি নাই। আর